একটা আইনি লড়াই এবং এই লড়াইটায় আমরা সাফল্যমণ্ডিত হলাম এবং আমাদের সাবমিশন ছিল সোসাইটির কাছে কোর্টের বার্তা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে রেজিস্ট করা যায় এবং আমরা এই দীর্ঘ আইনি লড়াইতে যে 7 জন আসামির আজকে সাজা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষে যারা লড়াই করেছিলেন সে আইনজীবী বন্ধুদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সোসাইটিকে এই বার্তা দিতে পেরেছি যে দুষ্কৃতকারীরা রাজনীতিতে শেষ কথা বলবে না। পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং এখনকার নিয়ম অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড মানে হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে টিল ডেথ এবং যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এরা জেল খাটবে এবং এটা সশ্রম কারাদণ্ড। হাইকোর্টে তো লিবার্টি আছে, ফান্ডামেন্টাল রাইট এদের, এরা হাইকোর্টে নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাপিল করতে পারে। যে কোনো মানুষ ভারতবর্ষের নাগরিকেরই হাইকোর্টে অ্যাপিল করার অধিকার আছে। তবে আমাদের এই আইনি লড়াই, যে আইনি লড়াইতে যারা সাক্ষী দিয়েছেন সব ভয়ভীতি উপেক্ষা করে এবং যেই গ্রামে যেখানে ঘটনা ঘটেছে সেখানে খেটে খাওয়া মানুষ অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত সরল মানুষেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যে আদালতে এসে সাক্ষী দিয়েছেন নিজেদের জীবন মৃত্যু তুচ্ছ করে, তাদের কাছেও আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং তাদের